নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও মোটামুটি আছি। তবু বিশেষ শরীরটা ভালো না আমার। কয়েকদিন ধরে কিন্তু শরীরটা একটু খারাপ। তো আশিপাশি কাজ সারা হয়ে গেছে আমার। তারপরে ছেলেমেয়ের জন্য আজকে গোলা রুটি বানাবো। আজকে গোলা রুটিটা বানাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি। তো ওই জন্য চপারে একটু পেঁয়াজটা আর লঙ্কাটা চপ করে নিচ্ছি। চপারে আর কি পেঁয়াজটা চপ করে নিলে কি এক সাইজের হয়, এর জন্যই আর কি ভাবলাম যেহেতু চপার আছে, চপারটা না বেশি ইউজ করা হয় না, তো আজকে মনে হলো একটু ইউজ করে দিই। তো যাই হোক, ওদিকে চপারে চপ করে নিয়ে তারপরে এই যে আটাটা নিয়ে নিলাম। আর এখন এই যে চিনি দিয়ে দিলাম। চিনি আমার একটু বেশি দিতে হয়, কারণ আমরা না একটু মিষ্টি জিনিস বেশি ভালোবাসি। আমার ছেলে মেয়েও ভালোবাসে, সঙ্গে কিন্তু আমিও মিষ্টি জিনিস বেশি ভালোবাসি। হয়তো ওরা আমার কাছ থেকে শিখেছে। এক টাইমে না আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতাম, তো সবটাই মিষ্টি মিষ্টি আর কি খাওয়ার খেতাম। তো এখন কিন্তু অনেকটা মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি। সবাই বলতো এত মিষ্টি খাও, এত মিষ্টি খাও, মোটা হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমি অনেকটা মোটাও হয়ে গেছিলাম। রসগোল্লা একদিনে 10-12টা আমি রসগোল্লা খেয়ে ফেলতে পারতাম, এতটা আমার মিষ্টি জিনিস পছন্দ হতো। আর জানো তো যদি মিষ্টি জিনিস ঘরে না থাকতো, তো আমি 10 টাকা বা 5 টাকা দিয়ে দোকান থেকে মিষ্টি ধরনের যে বিস্কুটগুলো হয়, সেগুলো কিন্তু আমি কিনে এনে খেতাম বাচ্চাদের মতন, যেন মুখটা আমার সবসময় মিষ্টি থাকে। তো এত মিষ্টি প্রিয় লোক আমি। তো এখন আমি মিষ্টি খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছি, কিন্তু ছেলেমেয়েরা মিষ্টি খাওয়া ধরেছে। তো এখন আবার ওদের জন্য খেতে হয়। তবু এখন আমি কমই খাই। এখন ওদেরকে যত মিষ্টি জিনিসের মিষ্টি জাতীয় জিনিস থাকে ওদেরকে বেশি খাওয়াই। তবু একটু মাঝে মধ্যে ওদের সঙ্গে আর কি খেয়ে নিই। তো এদিকে দেখো, আমি কিন্তু আটাটা আর কি ঢেলে যে সব গুলিয়ে নিচ্ছি ভালো মতন করে। আর আমার ছেলেমেয়ে না গোলা রুটিটা খুব পছন্দ করে, আর আমারও ভালো লাগে। রুটি বলো, পরোটা, তারপরে পুরি, এই সব জিনিস না খেতে আমার ভীষণ ভালো লাগে। পাস্তা, চাউমিন, এগুলো বলবো কি, ছেলেমেয়ের সঙ্গে আমারও ভীষণ ভালো লাগে। বরমশাই না অত ভালোবাসে না এইসব জিনিস খেতে, কিন্তু আমরা যে 4 জন আছি, আমার 3 ছেলে মেয়ে, তারপরে আমি, আমরা 4 জন, বা আমার শাশুড়িও পছন্দ করে। আমার 5 জন আর কি বেশ ভালোবাসি। তো আমাদের বাড়িতে না যে কোনো জিনিস অল্প করলে হয় না, কারণ যেহেতু আমরা এমনিতেই লোক বেশি, তার মধ্যে তো শাশুড়ি আছেই, তারপরে হলো জায়েরাও কখনো কখনো এসে একটু খেয়ে নেয়। তো এর জন্য সবসময় একটু বেশি করেই বানাতে হয়। তো এই যে দেখো, ভালো করে এখন গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ভাজা করব। আর আজকে সকালবেলার এটাই খাওয়ার, আর তার সঙ্গে থাকবে অবশ্যই দুধ চা, কারণ সকালবেলা চা না খেলে তো হবেই না, এর জন্য দুধ চা থাকবেই। তো এদিকে দেখো, আমার একটা ভাজা হয়ে গেছে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। কারণ সবটা আর ক্যামেরা বন্দি করতে পারছি না, কারণ অনেকটাই কাজ করতে করতে সকালের কাজ করতে করতে না অনেকটাই লেট হয়ে যায়। কি আর বলি, ক্যামেরাটা অন করার সময় থাকে না, এতটা তাল লেগে যায়। আর তার মধ্যে তো গরু বাছুরের কাজ আছে, সেগুলো করে মিলে রান্নাঘরে আসা অনেকটাই আমার চাপ হয়ে যায়। যেদিন একটু সকালে উঠি সেদিন তো হয়ে যায় তাড়াতাড়ি, আর একটু দেরিতে উঠলেই তো সমস্যা। তো যে একটা ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিলাম ছেলেকে। ছেলের খিদা শুরু হয়ে গেছে। জ্যাঠা বাড়িতে কিন্তু চা বিস্কুট খেয়ে এসেছে, তারপরেও কিন্তু ওই যে ওর বাড়ির খাওয়ার লাগবে, একবার জ্যাঠার বাড়িতে খাবে আর একবার আমাদের বাড়িতে খাবে। তো এরকম হলো অবস্থা, কোনোখানেই ছাড়বে না, জ্যাঠার বাড়িতেও খাবে, আমাদের বাড়িতেও খাবে। তো ছেলেকে দিয়ে দিলাম। আর এই যে এখন সবগুলো ভেজে তারপরে মেয়েদেরকে দিব, শাশুড়িকে দিব, নিজে খাবো। বরমশাই একটুকু কামড় দিবে না, যে একটু খেয়ে দেখি কেমন টেস্টিটা হয়েছে। ও শুধু ওই সকালবেলা 1 কাপ চা খাবে, আর দেখো কি লোভনীয় হয়েছে। আর সত্যি কথা বলতে, সত্যি নিজে রান্না করে হয়তো বলা যায় না,
তো বেশ ভালো হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। আর চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। চাটাও হয়ে গেছে, আজকে আর চাটা শেয়ার করলাম না। প্রতিদিন তো তোমরা আমার চা দেখে সবাই অনেক প্রশংসা করো, তো এর জন্য আর আজকে চাটা শেয়ার করলাম না, ভাবলাম থাক আজকে শুধু এটাই শেয়ার করি। আর তোমরা আমার চা খুব পছন্দ করো, তাতে আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে বাইরে এসে ফুলগুলোকে একটু দেখছি, কারণ সকাল থেকে কাজ করতে করতে না একটুকু সময় পাইনি। তো এদেরকে দেখে জানোই তোমরা আমার মন শান্তি হয়, তো এর জন্য এদেরকে একটু দেখে নিজের শরীরের ক্লান্তটা একটু কমিয়ে নিলাম। ফুল এত প্রিয়, জানি প্রত্যেকেরই ফুল প্রিয়, গাছ প্রিয়। তো দেখবে শরীর মন যখন একটু ক্লান্ত বোধ হয় বা শরীরে একটু এনার্জি কম হয়, এদের কাছে আসবে, দেখবে একটু পরে না তোমার শরীরটা ভালো হয়ে যাবে। কিছুক্ষণের জন্য হয়তো শরীরটা ভালো লাগবে। তো এদিকে সাদা ফুল মানে ছোট ছোট, সেটাও তোমাদেরকে শেয়ার করে নিলাম। আরও অনেক কাজে আছে, আজকে আবার আমার একটু ব্যাংকে যাওয়ার আছে, এখন গিয়ে একটু ঝটপট কাজ করতে হবে। তো এদেরকে একটু দেখা হয়ে গেল, চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে ঝটপট কাজগুলো সেরে নিই। আর এই দিকে দেখো আমি কিন্তু ঘরে এসে অনেকগুলো জামা কাপড় মানে ধোয়ার ছিল, সেগুলো আর কি ধুয়ে নিলাম, এখন মেলে দিব। মেলে দিয়ে আবার রান্না বান্না বাকি আছে, সেগুলো করে নিব। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো মেলানো হয়ে গেল, এখন ঘরে গিয়ে রান্নাটা করে নেব। তো বন্ধুরা এখন স্নান টান করলাম, আমি কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি অফ ক্যামেরায়। রান্না হয়ে গেছে, রান্না বলতে আজকে শুধু ডাল রান্না করলাম, এখন পরে একটু ডিমের মামলেট আর পাঁপড় ভাজবো। আমি একটু ব্যাংকে যাব, তো তো এর জন্য খুব তাড়াহুড়া করে কাজগুলো সেরে নিলাম, আর ক্যামেরা বন্দি করলাম না। জানোই তোমরা যারা ভিডিও করো তারা তো জানোই, মানে ক্যামেরা নিয়ে কাজ করতে কতটা লেট হয়ে যায়, মানে যেটা 5 মিনিটের কাজ সেটা হয়তো 15 মিনিট লাগে। তো এর জন্য ভাবছি যে একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলি। তো এখন যাব, যা একটু টাকা দরকার, যে টাকাটা তুলে নিয়ে আসব, নিয়ে এসে আবার গরুকে খাওয়াতে হবে, আজকে বড়মশাই বাড়িতে নেই। তো চলো যতটুকু পারবো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই তো এখন যাচ্ছি, আর এই যে আমার গরু ছাগলকে রেখে যাচ্ছি। আসার পরেও আমার প্রচুর কাজ আছে, কারণ বড়মশাই বাড়িতে নেই, গরু ছাগলগুলোকে খাওয়াতে হবে। তো জানো তো আজকে কি অবস্থা হয়েছিল, মানে আমি তো ব্যাংকে গেছিলাম, হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো কি আর বলবো তোমাদেরকে। তো বাড়িতে আসার পরে আমি আর গরু ছাগলকে খাওয়াতে পারছিলাম না, এরকম হলো অবস্থা। কারণ বেশ কিছুদিন ধরে আমার কিন্তু শরীরটা ভালো না, আর ভিডিওটা দিতেই হয়, তো এর জন্য কষ্ট মষ্ট করে ভিডিও দিই, ভয়েস দিই, সবটাই করি। কিন্তু ওই যেমন আর কি, আমরা জানোই যতক্ষণ পর্যন্ত বিছানায় না শুয়ে পড়ি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সংসারটার জন্য করতেই থাকি। তো হঠাৎ করে আমার ব্যাংকের থেকে এসে আর কি শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। পরে কিছুক্ষণ মানে শুয়ে থেকে পাশের বাড়ির দেওরকে বললাম একটু জল টেনে দিতে, কারণ শাশুড়িও মানে ভাসুরের বাড়িতে গেছে, কেউই নেই। পরে ওরা জল টেনে দিল, তারপরে কিন্তু গরুগুলোকে খাওয়ালাম, মানে এমন হলো অবস্থা। তো এদিকে দেখো যাচ্ছি হেঁটে হেঁটে, সামনে টোটো মানে পেয়েছিলাম, তারপরে কিন্তু টোটোতে চলে গেছিলাম। তো এদিকে দেখো আমি কিন্তু ব্যাংকের কাজ সেরে বাড়ি আসছি, আর বাড়ি আসার সময় একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি, যেহেতু ডেইলি ভিডিও দেওয়া থাকে, অনেকটাই চাপ থাকে, অনেকটা শরীর খারাপের মধ্য দিয়েও আমি কিন্তু ভিডিওর কাজটা করে যাচ্ছি বন্ধুরা। তো এদিকে দেখো ব্যাংকের কাজ তো শেষ হয়ে গেছে, চলে আসলাম বাড়িতে এসে না আমি আর কিচ্ছু করতে পারছিলাম না। ওই যে বললাম কোনো রকম জায়রা জল আর কি দিয়েছিল টেনে টেনে, তারপরে কিন্তু গরুকে খাইয়ে আমি একদম শুয়ে পড়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিন সত্যি কথা এতটা ধকল গেছে না, কি আর বলি, মানে শরীরটা খুব ক্লান্ত, একদম ভালো লাগে নাই। ব্যাংকের থেকে এসে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠতে পারছিলাম না, মানে শরীরটা এত দুর্বল করছে, এত মানে খারাপ লাগছে, কি আর বলি তোমাদেরকে।
তো ছোটো মেয়ে সন্ধ্যাবেলা সম্পূর্ণ কাজটা করেছিল। আমি বলছিলাম আমি বিছানার থেকে উঠতে পারবো না, যা করবি তোরা কর। তো বড় মেয়ে তো বেশি কাজ করে না, ছোটো মেয়েটাই বেশি করে। তো বড় মেয়ে করেছিল, দুপুরবেলা টুকটাক কাজ করেছে, ও আর বিকেলবেলা করবে না, মানে অল্প কাজ করলেই তো বাস ওদের শেষ। তো দুই বোনে মানে বড়টা করেছিল দুপুরবেলা, ছোটোটা করেছিল সন্ধ্যাবেলা। তো আমি তো একটু ঘুম ঠুম পেরে উঠলাম। তা ওঠার পরে একটু চা খেয়েছি। এখন যাব রান্নাঘরে, প্রচুর খিদা পেয়ে গেছে। দুপুরবেলা তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখন রান্নাঘরে গিয়ে একটু তরকারি বানাবো। মানে দুপুরবেলা তো ওই ডাল আর ডিমের মামলেট আর পাঁপড় ভাজা করেছি। তো এখন একটু শুটকি মাছ বানাবো বেগুন আলু দিয়ে, একটু ভাত খাবো। এরকম টাইমে তো আমরা ভাত খাই না, কিন্তু খেতে হবে, প্রচুর খিদা পেয়ে গেছে। তখন ঝটপট করে একটু মুখে দিয়েই গেছি। তো চলো সাথে থেকো, আর হলো রান্নাটা করি আর খাই। তো চলো, এই তো চলে এসেছি রান্নাঘরে এসে আগে গরম জল দিয়ে শুটকি মাছটাকে ভিজিয়ে নিয়ে রসুন পেঁয়াজ লঙ্কা যা যা লাগে সেগুলোকে আর কি কেটে বেছে নিলাম। তারপরে আলু বেগুনটাও কেটে নিলাম, আর এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে জানো, আমি কেবলই মাত্র তরকারিটা রান্না বসিয়েছি, বরমশাই নিয়ে এসেছে মাছ। তো বেকার আমার এই তরকারিটা রান্না করা হলো। তো এখন আবার এই তরকারিটা নামিয়ে আবার মাছটাকে রান্না করতে হবে, মানে রান্না করব না, মাছটা ভেজে রেখে দিব। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি, আর ভিডিওটা বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।